হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা মক টেস্ট সমাধান ক্লাস নাম্বার 8 এবং পার্ট 2 এখানে বাকি যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সমাধান করব। যারা আজকে ক্লাসটা নতুন দেখছো তাদের জন্য বলে রাখি, রেলওয়ে এক্সাম 2024 তোমরা যে কোনো রেলওয়ে এক্সাম দাও না কেন, এলপি, টেকনিশিয়ান, আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি, যেই রেলের যে কোনো এক্সাম দাও, তাদের জন্য একটা ম্যাথামেটিক্সের ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট করা হয়েছে, যেটা ইউটিউবে ফ্রি অফ কস্ট চলবে। আমরা প্রথম যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে পার্সেন্টেজ। তো পার্সেন্টেজের প্রথম যে 6টা ক্লাস হয়েছিল তাতে আমরা ডিটেলসে পার্সেন্টেজ সম্পর্কে আলোচনা করেছিলাম, কেমন করে ম্যাথ করতে হয়, কত টাইপের ম্যাথ আসে, ডিটেলসে 6টা ক্লাসে আলোচনা করেছিলাম। এবং আমরা দেখো যে কোনো চ্যাপ্টার যখন পড়বে তারপর তার টেস্ট তো দিতে হয় না, তো সেই যে মক টেস্টটা হয়েছিল সেই মক টেস্টটা আমাদের অ্যাপ্লিকেশনে হয়েছিল। যদি কেউ মক টেস্টটা না দিয়ে থাকো, আমাদের অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পিন করা থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা ফ্রি অফ কস্টে সেই টেস্টটা তোমরা দিতে পারো। এবং সেই মক টেস্টে কোনগুলো তোমরা করতে পারলে বা কোনগুলো ঠিক হয়েছে, ভুল হয়েছে, কোনগুলো পারোনি, তার জন্য একটা সমাধান ক্লাসের দরকার। তো এর আগে আমাদের 7 নাম্বার একটা ক্লাস এসেছিল, যেখানে পার্ট 1 1 থেকে টোটাল 20টা প্রশ্ন ছিল। তো 1 থেকে 9 পর্যন্ত সেই ক্লাসে দেখানো হয়েছে, আর এই ক্লাসে 10 থেকে 20 পর্যন্ত মানে লাস্টের যে পার্টটা আছে সেটা পার্ট 2 ক্লাস নাম্বার 8-এ দেখানো হবে। ঠিক আছে, আমাদের প্রথম চ্যাপ্টার যেটা শুরু করেছিলাম সেটা পার্সেন্টেজ সলভ করা, এইভাবেই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে ক্লাস চলতে থাকবে। ঠিক আছে, এবং সম্পূর্ণ বাংলা ভাষায় ক্লাস হবে, অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস করে আমরা চলবো। আর পিডিএফ দেওয়া হবে, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখবে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। এই ক্লাসে যা কিছু করানো হবে তোমাদের কিচ্ছু লিখতে হবে না, পুরোটাই অ্যাজ আ পিডিএফ কিন্তু দিয়ে দেওয়া হবে। আর এখনও পর্যন্ত যদি যারা ক্লাসগুলো এখনও দেখোনি, এর আগে যে 7টা ক্লাস হয়েছে, একটা প্লেলিস্ট বানানো আছে, প্লেলিস্টে যাও, দেখো ম্যাথামেটিক্স ফাউন্ডেশন ব্যাচ একটা প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে গিয়ে তোমরা সমস্ত ক্লাসগুলো কিন্তু দেখতে পারো। আর প্রথমে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তারপর তোমাদের যা কমেন্ট আছে অবশ্যই ডেসক্রিপশন কমেন্ট বক্সে তোমরা জানাবে। আর ভিডিওটা শুরু করার আগে জানিয়ে রাখি, ফাউন্ডেশন ব্যাচ ট্রেডের যাদের ট্রেড আছে, ওয়েল্ডার, ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান, যারা যারা আইটিআই করেছো, যারা এলপি টেকনিশিয়ান এক্সামের জন্য বসতে চাও, তাদের জন্য দারুণ অফার আছে। মাত্র 699 টাকাতে তোমাদের টোটাল কোর্স কমপ্লিট। ঠিক আছে, এর মধ্যে যদি কোনো ট্রেড হয়ে থাকে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে, বা আমাদের অ্যাপ্লিকেশন থেকেও ডাইরেক্ট কোর্স বাই করতে পারো। আমি সেটা ভিডিও শেষে আমি ডিটেলস আলোচনা করব, কি করে কোর্স পাবে না পাবে, বা এই নাম্বারে বললাম তোমরা হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করলে বেশি রানিং রিপ্লাই পাবে। আর কোর্সের ফিজ এখন বললাম মাত্র 699 টাকা আছে। আর এই যে এলপি, টেকনিশিয়ান, নন টেকনিক্যাল, যারা যারা এই প্রাইসটার কথা বলছিলে যে স্যার প্রাইস কমাতে হবে, তো প্রাইস কিন্তু এটা নেই। এখন বর্তমানে যে প্রাইসটা রাখা হয়েছে সেটা 1499। ঠিক আছে, 1499, যেখানে তোমার সিবিটি 1, সিবিটি 2 দুটোই কিন্তু তোমাদের কভার হয়ে যাবে, যেখানে এই সাবজেক্টগুলো থাকবে। কোনো রকম কোনো প্রোমো কোড বা কোনো কুপন কোড কিছু ইউজ করতে হবে না, অ্যাপ্লিকেশন থেকে ডাইরেক্ট বাই করতে পারো, অথবা বললাম তোমাদের এই নাম্বারটা কিন্তু রয়েছে, এখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করে এখান থেকে ডাইরেক্ট বাই করতে পারো। আর ট্রেডের যে ফাউন্ডেশন ব্যাচটা যেটা বললাম, তার মধ্যে কী কী থাকবে দেখো, রেকর্ডিং ভিডিও, চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস, এমসিকিউ ক্লাস, পিডিএফ, আর এখানে হাইলাইট করা আছে সম্পূর্ণ বাংলা ভাষায় প্রত্যেকটা ক্লাস বোঝানো হবে, নিমি প্যাটার্ন মানে এ টু জেড একদম চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে বোঝানো হবে। কেউ ভাববে না যে শুধু শর্ট কোশ্চেন করানো হবে, শুধু এরকম নয়, চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে পড়ানো হবে, একদম বাংলা ভাষায় তোমাদের বোঝানো হবে। স্যারের সাপোর্ট থাকবে, যদি বুঝতে না পারো স্যারকে কোশ্চেন করতে পারো। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্লাস থাকবে, তার পিডিএফ দেওয়া হবে, সমস্ত কিছু। ঠিক আছে, আর হ্যাঁ, এই একটা জিনিস তোমরা যেটা ডিমান্ডে ছিল যে স্যার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা কোথা থেকে করব, তো তোমাদের জন্য সায়েন্স, জিকে এবং ম্যাথ প্রায় 14,000 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত সমস্ত পরীক্ষার আপডেট দেওয়া আছে এখানে, একদম চ্যাপ্টার ওয়াইজ আছে। হ্যাঁ, সিবিটি 1, সিবিটি 2 বোথ, একদম দুটো সিবিটি 1, সিবিটি 2 বোথ দুটোই নিয়ে চলবো। আর এর মধ্যে কী কী প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ, এলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি, জেই, আরপিএফ, প্যারামেডিক্যাল, সমস্ত প্রশ্ন আছে। আর আলাদা আলাদা বুকস পাবে, আলাদা আলাদা কিন্তু তোমরা চ্যাপ্টার ওয়াইজ সাজানো থাকবে, আর সম্পূর্ণ বাংলা ভাষায় থাকবে, পুরোটা চ্যাপ্টার ওয়াইজ থাকবে। ঠিক আছে, আর আলাদা আলাদা 10টা বই থাকবে। পিডিএফ চাইলে পিডিএফ নিতে পারো, বা প্রিন্ট চাইলে প্রিন্ট নিতে পারো। পিডিএফের প্রাইস এখন অফার চলছে 699 টাকায় মাত্র সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে, যেখানে 1200-র মতন পেজ থাকবে। ঠিক আছে, আর যদি কেউ প্রিন্ট চাও, প্রিন্টের খরচা আছে এই মুহূর্তে 1599 টাকা। তোমরা কিন্তু যে নাম্বার ডিসক্রিপশন বক্সে আছে সেই নাম্বারে এটা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো। এই নাম্বারে তোমরা যে কোনো যা কিছু চাও, কোনো কোর্স চাও বা কোনো ডিটেলস চাও বা কোনো পিডিএফ চাও, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে বা ডাইরেক্ট কল করতে পারো। এই নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ডাইরেক্ট সেখান থেকেও তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর বাকি কথা আমি ভিডিও শেষে বলবো। ঠিক আছে, কী করে পাবে না পাবে, আমাদের অ্যাপ্লিকেশন থেকেও ডাইরেক্ট পাবে, কী করে পাবে আমি লাস্টে আলোচনা করছি। তো আজকে ক্লাস নাম্বার 8 পার্ট 2 মক টেস্টের বাকি সমাধানগুলো আমরা দেখে নেব।
আর আমি তোমাদের আগের দিনও বলেছি যে প্রথম দিকটা একটু আলোচনা করতে হয় এই ব্যাপারগুলো, কারণ অনেক স্টুডেন্ট জানতে পারে না, হয়তো প্রথম দিকটা দেখে না, লাস্টের দিকটা দেখে না, হয়তো মাঝখান থেকে দেখে, তো তারা পরে যখন জানতে পারে যে স্যার ইলেকট্রিশিয়ান কোর্স এখানে করা হয়, আমরা জানতাম না, এত কম টাকায় আমাদের এখানে করানো হয়, আমি এত টাকা কোর্স, তাদের অনেক কিছু প্রবলেম হয়। তো সেই জন্য ক্লাসের শুরুতে বা শেষে জাস্ট 2-4 মিনিট একটু তোমাদের কাছ থেকে নেবো, প্লিজ কেউ কিছু মনে করো না। তো যাদের প্রয়োজন আছে তারা দেখবে, কারণ অনেক ছেলের উপকার হয়, যারা জানতে পারে না তারা প্রথমে জিনিসটা দেখে অনেকটা হেল্প পায়, ঠিক আছে, ওই জন্য আলোচনা করে দেওয়া। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কী বলছে, যদি এ এর 5%, বি এর 4% সমান 2/3, এ 6%, বি এর 8% হয়, তাহলে এ ইজ টু বি কত? আমরা এর আগের দিন যে কোশ্চেনগুলো করেছি দেখেছো সব কটা দারুণ দারুণ প্রশ্ন, এর আজকেও যে প্রশ্নগুলো আছে সব কটা দারুণ প্রশ্ন। তো ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দরকার হলে স্পিড বাড়িয়ে দেখবে। বলো এটা আনসার কী হবে, বলো কে কী করেছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমরা জানো মানে যা কিছু করবো যাতে টাইম বেশি না খায়, 5-6 সেকেন্ডে কোশ্চেনটা নামাতে পারা যায় সেইভাবে কিন্তু আমি করাই। এর 5%, প্রথমে একটা কাজ করো এই কোশ্চেনটার ক্ষেত্রে, এই কোশ্চেনের টাইপটা জেনে রাখো, প্রত্যেকটা পার্সেন্টেজ না কেটে বাদ দিয়ে দাও, কোনো পার্সেন্টেজ ধরো নেই এই মুহূর্তে, তাহলে জিনিসটা কীরকম হবে লেখো, এর 5 মানে 5A, বি এর 4 মানে 4B সমান, এখানে আছে 2/3 আর এখানে আছে এ এর 6 মানে 6A আর বি এর 8 মানে 8B। এই তো জিনিসটা আছে, ডাইরেক্ট করবো, দেখো কী করে করবো, দেখো দেখো এই যে তিনটা, এই তিনটা এর সাথে গুণ হবে, মানে 5×3 = 15A, 5×3 = 15A, আর এই যে 6টা এর সঙ্গে গুণ হবে, 6×2 = 12A, তাহলে 15A থেকে 12A বাদ গেলে কত হয় স্যার 3A হয়। এদিকে আছে 8B, এদিকে আছে 4B, 4Bটা যখন এদিকে চলে যাবে তখন বিয়োগ করলে কত হবে, 8B থেকে 4B বিয়োগ করলে স্যার 4B, তাহলে A ইজ টু বি কত হবে 4:3, ডাইরেক্ট অ্যান্সার। এবার অনেকে এখানে আন্দোলন করবে, না স্যার এইভাবে চলবে না, আমাদের ভেঙে বোঝাতে হবে, চলো ভেঙেও বুঝিয়ে দিচ্ছি আমি তোমাদের, যার যেটা ইচ্ছা সেভাবে করবে, এইটা অ্যাকচুয়াল এক্সামে করার প্রসেস, তাই আমি এভাবে দেখালাম। দেখো আমি যদি একটু ভেঙে দেখাই, আমি পার্সেন্টেজগুলো প্রথমে সরিয়ে দিলাম, 5A, আমি অন্য কালার দিয়ে দেখাই, হ্যাঁ তাই তোমরা বুঝতে পারবে, এটা নিই, 5A প্লাস 4B সমান সমান কী হবে, এই দুইটা তো এর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে, তাহলে 6×2 = 12, 8×2 = 16 হয়, তো 6×2 = 12A, নিচে 3 আছে, আর 8×2 = 16B, নিচে 3 আছে, এই তো। এবার কাটাকুটি করে নাও, 3×4 = 12, তাহলে 4A হয়ে গেল, তাহলে আমার কী রইল এখানে পড়ে, 5A প্লাস 4B সমান 4A প্লাস 16B/3, এই তো রইল। 5A প্লাস 4B যেমন আছে লিখে দাও, এখানে 3টা লসাগু নাও, 3×4 = 12A, 3×1 = 3, 16B, 5A প্লাস 4B এখানে কত হলো, আচ্ছা 5A প্লাস 4B এখানে 3টা কী করবো, এদের সঙ্গে গুণ করবো, এর সঙ্গে একবার এর সঙ্গে একবার, তাহলে এদিকটা 3টা চলে আসবে, 15A প্লাস 12B, আর এখানে কি রইল 12A প্লাস 16B, তো এটা এদিকে নিয়ে চলে এসো, এটা এদিকে নিয়ে চলে এলে কী হয়ে যাবে 3A, আর বিটা এদিকে নিয়ে চলে যাও 4B, A/B সমান 4/3 মানে 4:3, সেই এই জিনিসটাই এলো, যারা বলছিল এই জিনিসটাই এলো, কিন্তু আমি এত কিছু করার কি পরীক্ষা টাইম পাবো, আমাকে কি করতে হবে, সব থেকে সব প্রসেস জানতে হবে, তবেই তো সিলেকশন পাবে না। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যালকুলেশন এক্সামে, আর যারা পারবে না তারা এইভাবে কিন্তু জিনিসটা বুঝে নিতে পারো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি সংখ্যার এক অষ্টম, আচ্ছা আগের দিন যারা পিডিএফের কথা বলছিল না, মানে ক্লাস 7-এ যেটা আগের দিন করেছি ওটা আমি কেন দিইনি, কারণ আজকে তো ক্লাসটা শেষ হচ্ছে, মক টেস্টের সমস্ত প্রশ্ন একসঙ্গে নিয়ে আমি টেলিগ্রামে ঢেলে দেবো পুরো পিডিএফটা, তাহলে একটা পিডিএফের মধ্যে পুরোটা থাকবে, ঠিক আছে, ওই জন্য আমি আগের দিন দিইনি। একটি সংখ্যার এক অষ্টমাংশ সংখ্যাটির কত শতাংশ, আচ্ছা এবার একটা জিনিস বলো, এক অষ্টমাংশ বলেছে এখানে, হ্যাঁ এক অষ্টমাংশ, আমরা যারা পার্সেন্টেজ পড়েছি এক অষ্টমাংশ মানে 12.5%, এটা কি করছি কিছু করার প্রয়োজন আছে, কিছু করার প্রয়োজন আছে তো ডাইরেক্ট অ্যান্সার বলতে পারবো না। দেখো আমি একটা জিনিস কি জানি, দেখো যারা বুঝতে পারলেন এটা দেখো, হাফ মানে কি, দেখো পুরো একটা সংখ্যা মানে বলো, পুরো একটা সংখ্যা মানে 100%, বলতে পারি আমরা যে পুরো একটা সংখ্যা মানে 100%, হাফ করে দিই স্যার অর্ধেক হয়ে যাবে, 50% হয়ে যাবে। এবার আমি যদি 1-এর 8 পেলাম কোত্থেকে, 8টা পেলাম কোত্থেকে, না স্যার নিচে 4 গুণ করেছি,
নিচে 4 এসছে, নিচে 4 এসছে, তাই তো? তবেই তো 4 দুগুণে 8 এসছে এখানে, বোঝা গেল? তো আমি এটার নিচেও তাহলে 50 ছিল, 50-এর নিচে আমি 4 করে দিচ্ছি, এর নিচে 4 এলো, তখন এর নিচেও 4 এলো, ঠিক আছে? তো যদি ভাগ করা হয় 4 12 48, 4 5 20, দেখো 12.5 আসছে। যেভাবে ইচ্ছা বার করতে পারো, কোনো সমস্যা নেই, জাস্ট বোঝানোর জন্য। যদি এগুলো ডাইরেক্ট অ্যান্সার মারবে 12.5%। পরীক্ষায় আসা প্রশ্ন এগুলো, আমি মন গড়া কিছু দিইনি কিন্তু, ঠিক আছে? সব রেলের পরীক্ষায় আসা প্রশ্ন এগুলো, ঠিক আছে? তোমরা যখন পিডিএফ নেবে, এই যে জিনিসগুলো তোমরা পাবে না, পিডিএফের মধ্যে যে পিডিএফটা তোমাদের প্রথমেই বললাম, এই পিডিএফে সমস্ত কিছু থাকবে, তখন দেখবে নিচে নিচে উল্লেখ করা আছে কোন পরীক্ষায় এসছে, কী এসছে, সব উল্লেখ করা আছে। নেক্সট কোশ্চেন দেখো, দেখো নেক্সট কোশ্চেন বলছে এর 15% যদি বি এর 18%-এর সমান হয়, তাহলে বি এর কত শতাংশ এর 20%-এর সমান? এই ধরনের প্রশ্ন রেলওয়েতে ভরে ভরে আসে, সমস্ত পরীক্ষাতে হবে, সমস্ত, যে কোনো সাল উঠি নাও। দেখো আমরা প্রথমে না পার্সেন্টেজগুলো সব কেটে দেবো, কোনো পার্সেন্টেজ কিছু নেই। তো এ এর 15% মানে আমরা 15A লিখতে পারি, আর বি এর 80%-এর সঙ্গে সমান বলেছে মানে 18B লিখতে পারি। সমান বলে দিয়েছে, আমি ইচ্ছা করে সমান লিখছি না, সমান বলে দিয়েছে। তো এখানে এ ইজ টু বি রেশিও কত হবে? 6/5। এবার আমি ডাইরেক্ট করব, তোমরা বলবে না স্যার চলবে না। 18/15 কাটাকুটি করলে কত হয়? 318, 3 5 15। তো এ ইজ টু বি কত হয়? 6:5-ই হয় না? ডাইরেক্ট করতে হবে, বারবার বলছি আমি। হলো, এখানে এ এর মান কি বলতে পারি? স্যার এ এর মান 6, বি এর মান 5। হয়ে গেল, কোশ্চেন এখানেই শেষ। বলছে বি এর কত শতাংশ এ 20%-এর সমান? স্যার মানলাম বি এর 1% এ 20%-এর সমান, তো বি এর মান কত? স্যার বি এর মান তো 5 বলেছেন এখানে। বি এর X% মানলাম এ 20%-এর সমান, তো এর মান কত? 6। তো 6-এর 20%। বলো, এর মধ্যে কোনো ডাউট আছে? আবার বলছি, বি এর কত শতাংশ, না বি এর X% এর 20%-এর সঙ্গে সমান, এর 20%-এর সঙ্গে সমান। ক্লিয়ার? এখানে পার্সেন্টেজ কেটে দাও, পার্সেন্টেজ রাখার কোনো মানই হয় না, তাহলে এক্সের ভ্যালু কত হবে? স্যার এটা ডাইরেক্ট কাটুন না, 5 4 20, 6 4 24, তো 24% আমার অ্যান্সার হবে। বলো কি ডাউট আছে এখানে? যদি কেউ কিছু বুঝতে না পারো কমেন্টে বলো, আমি পরের দিন নিশ্চয়ই আলোচনা করব, কিন্তু তোমরা একবার তার আগে রিপিট করে শোনো, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে একটি সংখ্যার 25% অন্য সংখ্যা 30%-এর থেকে 7 বেশি। দারুণ প্রশ্ন। সংখ্যাগুলির মধ্যে, এটা স্টার মার্ক এই জন্য, ক্যালকুলেশনের জন্য। সংখ্যাগুলির মধ্যে পার্থক্য হলো 29। সংখ্যাগুলি কী কী? দেখো আমাদের এটা যে সম্পূর্ণ না অপশান ধরে করতে হবে, কেউ এমনি করতে যেও না, এমনি অপশান ধরে করবে 5-7 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আমাদের প্রথম ক্রাইটেরিয়া আমরা দেখব যে সংখ্যাগুলির মধ্যে পার্থক্য 29। তো অপশানের দিকে তাকাও, 39 আর 10-এর পার্থক্য 29, 40 আর 11 10-এর 40 আর 11-এর মধ্যে পার্থক্য 29, 34 5-এর মধ্যে পার্থক্য 29, আর 37 8-এর মধ্যে পার্থক্য 29। তো এই অপশানটা থেকে কিছু বোঝা যাচ্ছে না, সংখ্যাগুলির পার্থক্যর মধ্যে পার্থক্য হচ্ছে 29, তো সবেরই পার্থক্য 29, তো এটা থেকে বোঝা যাবে না। চলে এসো এই জায়গাটায়, বলছে একটা সংখ্যার 25% অন্য সংখ্যা 30%-এর থেকে বেশি। তো প্রথম অপশানে 39 আর 10 আছে, হ্যাঁ বুঝবে, 39 আর 10 আছে। তো 39-এর 25%, 39-এর 25% কত হয়? কত হয় না স্যার পয়েন্টে আসে, কত হয় জানার দরকার নেই, পয়েন্টে আসে। দেখো একটা জিনিস বলি, 25% মানে বলো আমাকে। 25% মানে স্যার 1/4। কী করে এলো? না 25/100, পার্সেন্টেজ তুললে নিচে 100 আসে, তাই 1/4। তো আমি যদি 39-কে 1/4 দিয়ে গুণ করে দিই, দেখো আমার পয়েন্টেই আসবে কিছু একটা, মানলাম এটা পয়েন্টে আসবে কিছু একটা, 4 8 32 কিছু একটা আসবে, যাক বাদ দাও। যদি এটাও পয়েন্টে আসে, তাহলে দুটোর পয়েন্টে কাটাকুটি করে অনেক সময় পূর্ণ সংখ্যাতে আসে, তাই না? ধর আমি 0.5 আর 0.5 বলছি, দুই যোগ করি, তাহলে কি আসবে বলো? 1 আসবে কিনা? তো দুটোর পয়েন্টে সবসময় যোগ করলে অনেক সময়তে কিন্তু পূর্ণ সংখ্যা চলে আসে। তো দেখবো কিন্তু একটা 0.5 থাকবে, একটা শুধু 5 থাকবে, তো যোগ করলে কখনোই পয়েন্ট উঠবে না, পয়েন্ট তো পয়েন্টই থাকবে, ঠিক আছে? তো দুটোই পয়েন্ট আসতে হবে যদি আমার পূর্ণ সংখ্যা চায়, কারণ এগুলো কি বলেছে 7 বেশি। আচ্ছা 10-এর কী বলেছে? 10-এর অন্য সংখ্যা 30%, তো 10-এর 30% কত হয়? 10-এর 30% 3 হয়, 10-এর 30% 3 হয়, তাই না? এটা আবার বলো না স্যার কী করে এলো? 10-এর 30%, 10-এর 30% কত হয়? 3 হয়। তো এইগুলো কিন্তু আমি দেখাচ্ছি না, এগুলো দেখালে কিন্তু খুব বাজে ব্যাপার হয়ে যায়, মানে তাহলে আমার স্টার্টিং থেকে ক্লাসে কোনো মানে হয় না। 3, তাহলে এটা আসছে পয়েন্টে, এটা আসছে 3, এদের মধ্যে পার্থক্য কখনো কি 7 আসবে? এই যে বলেছে একটা থেকে আরেকটা 7 বেশি, কখনোই 7 আসবে না, কেটে দাও। নেক্সট অপশানে চলে এসো, এক একটা করে জিনিস বুঝবে।
তবেই রানিং করতে পারবে। কনসেপ্ট বুঝতে হবে। দেখো বলছে 40 আর 11, 40 আর 11, এবার তোমরা বলো আমাকে 40-এর কত 25% আর তারপর একটা 30%, তো 40-এর 25% কত আর 11-র 30% কত বলো। 40-এর 25% মানে হচ্ছে 10, কী করে এলো স্যার? 25% মানে হচ্ছে 1/4, তো 1/4কে 40 দিয়ে গুণ করলে তো 10ই আসে না। আর 11-র 30% মানে এটা পয়েন্টে আসবে, 3.3 সামথিং কিছু আসছে, তো একটা পয়েন্টে একটা পূর্ণ সংখ্যা, এদের মধ্যে পার্থক্য 7 আসবে। এই যে বলেছে একটা থেকে একটা 7 বেশি, কখনো 7 আসবে? আসবে না। তার মানে এই অপশানটাও কাটা, এই অপশানটাও কাটা, মুছে দাও। সেকেন্ড অপশান দেখো 34 আর 5, 34 আর 5, তো 34-এর 25% বার করো আর 5-এর কত 30% বার করো। তো 34-এর 25%, 34-এর 25% মানে 8.5। ঠিক আছে, তোমরা এভাবেও না মনে মনে দেখো, আমি তোমাদের আবারও বলছি, আমি তোমাদের দেখাচ্ছি বলে তোমাদের টাইম লাগবে না। দেখো 34-এর 25% 8.5, আকাশ পাতাল কিছু ভাবতে হবে। সিম্পল 34-এর সঙ্গে তুমি 1/4 গুণ করে নিতে পারো, অথবা আরেকটা প্রসেস কি, মানে এটা 100%, 100%-এর 4 ভাগ, 25% মানে কি 4টে 25, বুঝবে? এই 4টে 25 মিলেই তো একটা 100% হয়, বলো হ্যাঁ কি না? 4টে 25 মিলে তো এটা 100% হয়, তাই 1/4 করছি। তো এর 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 অর্ধেক করো না, এর অর্ধেক করলে কত হয় বলো বলো। 34-এর অর্ধেক করলে কত হয়? আমি 4টে থেকে একটা নেবো, 34-এর অর্ধেক করলে স্যার 17 হয়। আবার এর অর্ধেক করো না, এর অর্ধেক কত হয় 8.5। মুখে মুখে হবে কিনা বলো, কেন 1/4 দিয়ে গুণ করতে হবে? দরকার নেই 1/4 দিয়ে গুণ করা। 34-এর অর্ধেক 17, তার অর্ধেক 8.5, হয়ে গেল 25%। ঠিক আছে, চলো এবার 5-এর 30%, 5-এর 30%, 30% মানে আমি এইমাত্র কী বলেছি 3/10, 3/10, তো 3/10 দিয়ে গুণ করো, কত হয় 3/2, 3/2 মানে 1.5, 3/2 মানে 1.5। দেখো তো এদের মধ্যে ডিফারেন্স 7 হয় কি না? হ্যাঁ স্যার, 8.5 আর 1.5 যদি আমি বিয়োগ করি তাহলে আমার 7 হয়। এই যে বলেছে একে অপরের থেকে 7 বেশি, তার মানে এই অপশানটা রাইট অপশান। বলো এর থেকে আর কি ট্রিকি হবে? 39-এর 25% কি তোমরা বার করতে বসবে? কখনোই না। 39-এর অর্ধেক করো, তার অর্ধেক করো, তাহলে 1/4 হয়ে গেল। তো 39-কে ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করো, পয়েন্টে আসছে স্যার। 10-এর 30% ডাইরেক্ট বলবো 3 আসছে স্যার। কখনোই পয়েন্টের সঙ্গে একটা পূর্ণ সংখ্যা যোগ হলে কোনোদিন এদের মধ্যে 7 পার্থক্য আসবে না। আমি করে তোমাদের দেখালাম এখানে। ঠিক আছে, না বুঝলে রিপিট করে দেখো। তো এই জিনিসগুলোকে খুব শর্টে করতে হবে ভাই। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট দেখো, দেখো এটাই বলছে যখন একটি সংখ্যা থেকে 106 বিয়োগ করা হয়, যখন একটি সংখ্যা থেকে 106 বিয়োগ করা হয় তখন এটি তার 47%-এ কমে যায়, মানে কমে 47% হয়ে যায়, সেই সংখ্যার 11.5% কত? এরকম একটা অঙ্ক আমি আগের দিন কিন্তু করেছি। আমরা পুরোপুরি একটা সংখ্যাকে সবসময় কত মানি? 100% স্যার, 100% মানি। এটা কমে কি হয়েছে 47% হয়ে গেছে, এটা কমে, এই লেখাটা হয়তো মানে একটু বুঝতে হবে, লেখাটা এরকম হওয়া দরকার ছিল যে কমে 47% হয়, 47% কমে যায়, মানে 100 থেকে 47% হয়ে গেছে। কেন হয়েছে স্যার? এর পিছনে হওয়ার কারণ হচ্ছে 106 বিয়োগ করে দিয়েছি, 106 বিয়োগ করে দিয়েছি, কিন্তু আমি যখন পার্সেন্টেজে কম দেখছি 53%। আরে 100 থেকে 47 বিয়োগ করলাম, কত হয় 3, 4 আর 1 5, 53%, মানে 100 থেকে 47 বিয়োগ করলে কত হয় 53%। যখন এই পার্সেন্টেজে দেখছি 53% কমেছে। আবার যখন পুরনো সংখ্যায় দেখছি 106 বিয়োগ করেছে, তার মানে আমি বলতে পারি যে 53% মানেই স্যার 106 বলতে পারি। সেই সংখ্যার 11.5% কত? সেই সংখ্যার 11.5% কত? 53% মানে 106। এবার এখানে অনেকে কী করবে, স্যার 100% মানে সংখ্যাটা বার করব, তারপর 11.5% মানে সেই সংখ্যা বার করব। না, এত কিচ্ছু দরকার নেই। আমি 11.5%-এর মান চেয়েছে, আমি এটা বার করব। সিম্পল একটা জিনিস দেখো, এইটার এটা কত গুণ? স্যার দ্বিগুণ, তাহলে এইটারও দ্বিগুণ করে দাও না, এইটারও দ্বিগুণ করে দাও না, কত আসবে 23, 23 স্যার অ্যান্সার। আবার এটা কী করে দ্বিগুণ করে দিলাম? সিম্পল ব্যাপার, 11.5, 11, 11, 22 আর 0.5 দুটো যোগ করলে 23, মুখে মুখে হবে। এটা যদি ক্যালকুলেশন করতে বসো তাহলে এরকম করে 2 দিয়ে গুণ করতে বসবে, দেখবে 23ই বেরোবে। তো এগুলো ক্যালকুলেশন করতে বসো না, 11 ডবল 22 আর দুটো 0.5 আছে, মিলে পরে 23 হয়, তো 23 অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, দেখো বলছে 75%-এর 75% সমান কত হবে? দারুণ প্রশ্ন স্যার। 75% মানে কি সবাই জানে, বাচ্চারা জানে, 3/4। 75% মানে 3/4। এখানে একটা 75% হবে না, দুটো বলেছে, তাহলে একটা 3/4 আর একটা 3/4
গুণ করলে স্যার 9-16 হয়, 9-16 যখন আমি ক্যালকুলেশন করব কিছু একটা বেরোবে, এত বড় ক্যালকুলেশন করব কি করে? আর এই মানগুলো দেখতে পাচ্ছ কাছাকাছি সব মান দিয়েছে, তো হবে না, ক্যালকুলেশন আমাদের করতেই হবে, তখন অ্যান্সার বেরোবে, এটুকু তো বোঝা গেছে না। 75%-এর 75%, 75% মানে 3/4, তো 3/4-এর 3/4, তা আমরা গুণ করলাম। আচ্ছা একটা কথা বলো, একটু একটু বুঝবে কনসেপ্টটা। স্যার এটাও 75%, স্যার এটাও 75%, দুটোই 75%, আমি কি করছি দুটো গুণ করছি, তার মানে আমি বলতে পারি যে 75%-এর আমরা স্কোয়ার করছি, হ্যাঁ কি না বলো, ফটাফট বলো। এটাও 75%, এটা 75%, বুঝবে, এটাও 75%, এটা 75%, তো দুটো 75%কে আমরা গুণ করছি, তার মানে দুটো 75%কে গুণ আর স্কোয়ার করার মধ্যে পার্থক্য আছে স্যার? না স্যার, কোনো পার্থক্য নেই। আমরা কি করে স্কোয়ার করব? কি বলেছিলাম, যখন লাস্টে 5 থাকবে সেক্ষেত্রে কী নিয়ম, না 5-এর স্কোয়ার করে দাও, 5-এর স্কোয়ার করলে স্যার 5×5 = 25, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে এক ঘর আগে নিয়ে নাও, এক ঘরে 7 আছে, 8 হয়ে যাবে, যদি 9 থাকতো তাহলে 10 হতো, যদি 5 থাকতো তাহলে 6 হতো, বোঝা গেল না? এই সংখ্যাটা যা থাকবে তার সঙ্গে এক যোগ করে এক ঘর বেশি নিয়ে নেবে, মানে 7 আছে 8 হয়ে গেছে, 8-এর স্কোয়ার করো, সরি 8-এর স্কোয়ার না, তখন কি করবে 7 আর 8-এর গুণ করে দাও, 7×8 = 56, 7×8 = 56, এখানে আমি দুটো স্কোয়ার করেছি, কিন্তু কার করেছি, পার্সেন্টেজের করেছি, পার্সেন্টেজ মানে 100, একটা পার্সেন্টেজের জন্য দুটো শূন্য, দুটো পার্সেন্টেজের জন্য 4টে শূন্য, তো 4 ঘর পর দশমিক বসিয়ে দাও, 5, 6, 2, 5 অ্যান্সার কোথায়, এই যে। ক্যালকুলেশন করার প্রয়োজন আছে কি আর ক্যালকুলেশন করার প্রয়োজন আছে? ক্যালকুলেশন করলে যদিও ওই 5, 6, 2, 5ই আসবে, কিন্তু আমি বলেছি পরীক্ষায় কতগুলো করে আসতে পারছো এটা ইম্পর্টেন্ট, তুমি কি জানো সেটা এক্সামিনার দেখতে যাবে না, ঠিক আছে? আরেকবার বলি অসুবিধা হলে, দেখো ক্যালকুলেশনটা কী করে করলাম, না আমি কী করলাম 5-এর স্কোয়ার করে দিলাম, 5-এর স্কোয়ার স্যার 25, কোনো ডাউট নেই এখানে, আমি 7-এর থেকে এক ঘর বেশি নিলাম 8, এই 7 আর 8-এ গুণ করলাম, 7×8 = 56, আমার এমনি 5, 6, 2, 5 এক জায়গাতে আছে, আমার পয়েন্ট নিয়ে কোনো ঝামেলা নেই, সবগুলোরই 4টের পর দশমিক আছে, তাও বলে দিচ্ছি আমার দুটো পার্সেন্টেজ আছে না, পার্সেন্টেজ মানে 100 হয়, পার্সেন্টেজ মানে 100, তো দুটো পার্সেন্টেজ মানে দুটো 100, তাহলে শূন্য কটা, 4টে, তো 4 ঘর পরই দশমিক বসবে না, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যারা পিডিএফের মধ্যে চাইছো সলিউশন, আমার যে পিডিএফ বানানো হয়েছে, তো এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সমস্ত কিছু তোমরা পাবে, তো পিডিএফ মধ্যে সলিউশন চাইছো না, তো একটা কথা বলো, এই যে কনসেপ্টগুলো তুমি না বোঝো, আমরা শর্ট ট্রিক্স মানে কি প্রত্যেকটা অঙ্কের জন্য একটা করে শর্ট ফর্মুলা নিয়ে আসবো, এত তোমরা মাথায় করে পরীক্ষায় যেতে পারবে সম্ভব? তো কনসেপ্ট বুঝতে হবে, কনসেপ্টের জন্য ক্লাস অ্যাটেন্ড করতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, তাই না? চলো কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলছে, একটি শহরের মানুষের সংখ্যা প্রতি বছরের শুরুতে 3% করে বেড়েছে, প্রত্যেক বছরের শুরুতে 3% করে বেড়ে গেছে, শহরের বর্তমান জনসংখ্যা এত বলে দিয়েছে, তো 3 বছর পরে জনসংখ্যা কত হবে বলো? এই কোশ্চেনটা অনেক রুলস আছে, ঠিক আছে, 5টা 6টা রুলস আছে করার, কিন্তু আমি তোমাদের যে রুলসটা শেখাচ্ছি সব থেকে শর্ট মেথড শেখাচ্ছি, দেখো মানে 3% মানে এটা মানে বলো 3% মানে স্যার 3/100, মানে 100 ছিল বছরের শুরুতে, 3% বেড়ে গেছে, মানে 103 হয়ে গেছে, বোঝা গেল না? বেড়েছে, বাড়লে কী হয়ে বলেছি, এটা সবসময় যোগ হয়, নিচেরটার সঙ্গে এটা যোগ হয়, তাহলে 100 থেকে 103 হয়েছে, এটা কবার হয়েছে না 3 বছর পরের জনসংখ্যা জানতে চাইছে, 3 বছর পরে, তো 3 বছর হয়েছে, 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, তো আমি কি এগুলো আলাদা আলাদা করে গুণ করতে থাকবো না, আমরা কি করব, এটা 3টে মানে এর কিউব, এটা 3টে মানে এর কিউব, যদি 2 বছর হতো তাহলে এ স্কোয়ার, এত কিছু করবো না, আমরা সিম্পল কী করবো, কিউব করে দেবো, 100-র কিউব আর 103-এর কিউব, ব্যাপার তো একই, 3 বছরই তো বোঝাচ্ছে, এটা রেশিও, ঠিক আছে? চলো এটা রেশিও করলে, এটার কিউব করলে কত হবে জানা কথা, দুটো শূন্য আছে, কিউব করতে বলেছে, 3 দুগুণে 6টা শূন্য হয়ে যাবে, 1, 2, 3, 4, 5, 6, আর 103-এর কিউব, কিন্তু এটা তোমাদের শর্ট প্রসেস জানতে হবে, আমি দেখি ইউটিউবে যত সম্ভব একটা ভিডিও নিয়ে আসবো, কিউবে শর্ট মেথড যদি কিছু থেকে থাকে এটা কিন্তু তোমাদের জানতে হবে, বা তোমরা জেনে নাও যে এই কিউব বার করার শর্ট প্রসেস কী আছে, কারণ এখানে টোটালটা যদি গুণ করতে যাও একটু সময় সাপেক্ষ, ঠিক আছে, আর কিছু না, একটু সময় নেবে তোমাকে, 1092,727, 1092,727, এটা হচ্ছে এর কিউব বেরোবে। এবার একটা কথা বলো, এটা কি আর এটা কি, বর্তমান জনসংখ্যা কোনটা? দেখো এটা হচ্ছে বর্তমান জনসংখ্যা, আর এটা যেটা আছে এটা কি, এটা 3 বছর বেড়ে 3 বছর পর
জনসংখ্যা বেড়ে এটা হয়, তাই তো? এটা বর্তমান বাড়ার পরে 100 থেকে 103 হচ্ছিল, প্রথমে ছিল 100 দিয়ে 103 হচ্ছিল, মানে বেড়ে যেটা হচ্ছিল, বাড়ার পর যেটা হচ্ছিল সেটা এই সাইডে আছে। তার জন্য এটা 3 বছর পর বেড়ে হয়েছে, আর এটা আগে জনসংখ্যা ছিল। এখন বলতে চাইছে যে শহরের বর্তমান জনসংখ্যা এত, তো শহরের বর্তমান জনসংখ্যা মানে এটা বলতে চাইছে, এই রেশিওর মান বলতে। এটা করে দিও না, এটা কিন্তু 3 বছর পরে বাড়ার পরে যেটা হচ্ছে, বাড়ার পর, তো শহরের বর্তমান জনসংখ্যা এত বলছে। তার মানে আমি বলতে পারি এটার যে ভ্যালু, মানে 1 2 3 4 5 6, এটার যে ভ্যালু, এটা সমানই, এখানে কটা শূন্য আছে, এটাও 6টা শূন্য আছে, এটা 6টা শূন্য, 1 2 3 4 5 6, এটা সমানই এটা। তাহলে 1 রেশিওর মানে কত, এখানে 6টা শূন্য কেটে দাও, এখানে 6টা শূন্য কেটে দাও, তাহলে 1 রেশিও মানে কত, 3। আমি ডাইরেক্ট করবো, এগুলো কিন্তু পরীক্ষার সময় করবো না, শূন্য শূন্য কাটাকাটি ব্যাপার, এইসব খেলা তোমাদের এখানে দেখাচ্ছি, তার মানে তোমরাও খেলা দেখাতে যাও না পরীক্ষাতে, অসুবিধা হয়ে যাবে। 1 রেশিওর মান, এখানে 6টা শূন্য কাটবে, এখানে 6টা শূন্য কাটবে, মানে 1 রেশিওর মান 3, ডাইরেক্ট করবে, ঠিক আছে? 1 রেশিওর মান 3। আমার জানতে চেয়েছে কি 3 বছর পর জনসংখ্যা কত হবে, 3 বছর পর জনসংখ্যা রেশিও কত, এটা। তো এটার সঙ্গে কি করব, আমি 3 গুণ করে দেবো। 3 গুণ করার পর অপশানের দিকে তাকাও, অপশানের দিকে তাকাও, 3 7 21 1, সবার লাস্টে 1 আছে, আরও চালাতে হবে। 3 দুগুণে 6 7 8 81, তো লাস্টে 81 সবার আছে। 3 7 21, লাস্টে 181 কার আছে বলো, এর নেই, এর নেই, এই দুটোর মধ্যে একটা হবে। ও বাবা, তার মানে আমাকে পুরোটাই করতে হবে মনে হচ্ছে। তো আরেক ঘর চালাও, 3 7 21 1, হাত থেকে 2, 3 দুগুণে 6 7 8, এটা আসছে 8, 81 লাস্টে কার আছে, 81 এই যে সি, সি ইজ দ্য রাইট অপশান। তার মানে পুরো অ্যান্সারটা কী হবে, 327, সরি 327,881, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। 327,8181, 327,8181, সরি 8181, ক্লিয়ার, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি পুরো গুণটা করবো না, আমি যতদূর পর্যন্ত দেখবো যে অপশানে আমার ম্যাচ করে গেছে তখনই গুণ করা বন্ধ করে দেবো। আমি দেখলাম যে এই মোটামুটি 4টে যদি আমি বার করে নিতে পারি, কিছু একটা ভুল হচ্ছে, আমি 1 মিনিট এটা ঠিকঠাক করে একটু লিখি। এটার অ্যান্সার বেরোবে 327,8181, এটা অ্যান্সার বেরোবে, ঠিক আছে? 327,8181। আমি যখন দেখলাম যে আমার লাস্টের 4টে ডিজিট মিলে গেছে, 4টে ডিজিট মিলে গেছে, আমি তখন কিন্তু গুণ করা বন্ধ করে দিলাম। এইগুলো কিন্তু তোমাদের ফলো রাখতে হবে, পুরো গুণটা আমি করতে যাব না পরীক্ষাতে, ঠিক আছে? ক্লিয়ার? আরেকবার রিপিট করব, চলো করে দিচ্ছি। এই যে ভ্যালুটা আমার এত রেশিও পর্যন্ত কারো কোনো সমস্যা নেই, এখানে বলে দিয়েছে যে বর্তমান জনসংখ্যা এটা, তার মানে আমি বলতে পারি যে এই যে রেশিওটা, এই রেশিওটার সঙ্গে সমান। তো দেখলাম কাটাকুটি করার পর 1 রেশিও মানে 3 বেরোলো, তো আমাকে মান জানতে চাইছে, এই রেশিওটার মান জানতে চাইছে, এর সঙ্গে আমি 3 গুণ করে দিলাম, সিম্পল অ্যান্সার বেরিয়ে গেল। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই কোশ্চেনটা সতর্কতা যদি না থাকে তাহলে যেটা হয় সেটাই হবে। এই কোশ্চেনে অনেকে ভুল করেছে একই কারণে। সোমনাথের বার্ষিক আয় 2 লাখ, কত আছে রে, 24 লাখ, ঠিক আছে? এই 24 লাখ, তিনি প্রতি মাসে তার গাড়ির জন্য এত টাকা ইএমআই প্রদান করে, তার মাসিক আয়ের কত শতাংশ ইএমআইতে ব্যয় হয়? এখানে ভুল সবাই কী করেছে আমি বলছি। আমরা জানি যে যেটা মাসিক আয় সেটা উপরে লিখব, যেটা টোটাল সেটা নিচে লিখব, শতাংশ চেয়েছে 100 দিয়ে গুণ করে দেবো। তার মাসিক আয়ের কত শতাংশ ইএমআইতে যায়, তো ইএমআই যায় কত, এত, তার ইনকাম কত, এত ইনকাম, আর পার্সেন্টেজ করতে গেলে 100, যখনই করবে সম্পূর্ণ ভুল হয়ে যাবে। কেন? সেটা বার্ষিক আয় বলেছে, আর আমার এখানে হিসাব আছে প্রতি মাসে, এখানেও মাসে, তো বার্ষিক থাকলে তো চলবে না, এটা আমাকে কিসে বার করে নিতে হবে, মাসে বার করে নিতে হবে, মান্থলি বার করে নিতে হবে। তো 12 মাসে, এটা আছে 12 মাসে 24 লাখ টাকা, তাই না? আমাকে 1 মাসে বার করে নিতে হবে, 1 মাসে 12 দুগুণে 24, 2-এর পিঠে কটা শূন্য, 5টা শূন্য, 1 2 3 4 5, এত টাকা। এটা কি আমার 1 মাসে চলে এসছে। এবার তুমি আরামসে বার করো যে আমার 1 মাসে ইনকাম হচ্ছে 2 লাখ, 3 4 5, গাড়ির জন্য ইএমআই দিচ্ছি 40,000, ইন্টু 100 করছি পার্সেন্টেজ করার জন্য। এখানে 4টে শূন্য কেটে দাও, এখানে 4টে শূন্য কেটে দাও, এখানে একটা শূন্য কেটে দাও, এখানে একটা শূন্য কেটে দাও, 2 2-এ 4, তার মানে 20% হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এটা আশা করি বোঝানোর প্রয়োজন নেই, শুধু খেয়াল রাখতে হবে এটা মাসে বলেছে না বছরে বলেছে, এই জায়গাটা অনেকে ভুল করেছে বলে অ্যান্সার কিন্তু ভুল হয়ে গেছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো।
দেখো এই কোশ্চেনটা এত বড়, পরীক্ষায় যখন করতে যাবে তখন হয়তো কম্পিউটারে স্ক্রোল করে দেখতে হবে, তো অনেকে ছেড়ে দেয়। ছাড়ার মতো কিছু নেই, 1-2 লাইনের অঙ্ক। সুনয়না একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে এবং তার বার্ষিক আয় 3 লাখ টাকা। ঠিক আছে, মনে রাখবে বার্ষিক আয়। তার একটি নতুন এবং একটি পুরনো গাড়ি রয়েছে। তার আয়ের 5% নতুন গাড়ি রাখার জন্য এবং নতুন গাড়ির থেকে 2% বেশি পুরনো গাড়িতে ব্যয় করা হয়। উভয় যানবাহনে মোট বার্ষিক ব্যয়, এটাও বার্ষিক। তোমার এখানে দুটোই বার্ষিক, তো মান্থলির কোনো কেসই নেই, তো আমার ডাইরেক্ট কাজ হয়ে যাবে। তার বার্ষিক আয় কত? তার বার্ষিক হচ্ছে এই আয়টা, তাই তো 3 লাখ টাকা তার বার্ষিক আয়। ঠিক আছে স্যার, নো প্রবলেম। তার একটা নতুন একটা পুরনো গাড়ি আছে, তার আয়ের 5% নতুন গাড়ির জন্য, তার আয়ের 5% নতুন গাড়ির জন্য এবং নতুন গাড়ির থেকে 2% বেশি তার পুরনো গাড়ির জন্য। নতুন গাড়িতে যা হয় তার থেকে আবার 2% বেশি তার পুরনো গাড়ির জন্য ব্যয় করে। তো উভয় যানবাহনে মোট বার্ষিক ব্যয় কত? টোটাল ব্যয় কত? 5 2 7 7 5 12%। টোটাল ব্যয় কত? 12%। এটুকু বোঝা গেছে না? 5% নতুন গাড়ি আর পুরনো গাড়িতে 5% প্লাস 2%, কারণ 2% বেশি ব্যয় করে নতুন গাড়ির থেকে, 2% বেশি ব্যয় করে পুরনো গাড়িতে। পুরনো গাড়ি থাকলে যা হয় মেনটেন্সটা বেশি হয়ে যায়। তো টোটাল তার 12% খরচা বার্ষিক। তো উভয় যানবাহনে মোট বার্ষিক ব্যয় কত? তো আমার বার্ষিক আয় কত? এটা হচ্ছে আমার স্যার বার্ষিক আয়, এর 12% খরচা। তো 12% মানে বার করে নাও, ঝামেলা মিটে যাবে। 3 বারং 36, 1 2 3, 36,000 টাকা অ্যান্সার কোথায় আছে বলো? এটা মুখে মুখে হতো কিনা বলো আমাকে, এটা মুখে মুখে হতো কিনা? কারণ এই যোগটার মানে হচ্ছে 12%, এটা তো বাচ্চারাও করে দেবে। 5%, 5%, 5% প্লাস 2 মানে 12%। তো 3 লাখ টাকার 12%, 3 বারং 36, 3 বারং 36 তো একটা দিয়ে আছে, তো এটার জন্য পুরো করার প্রয়োজন আছে? তো সবসময় অঙ্ক বড় দেখে ঘাবড়ে যেও না, একবার পড়ো, দেখো মুখে মুখে হয়ে যায় কিনা, বা একটা দুটো লাইন লিখতে হয় কিনা। সবসময় ছেড়ে দিয়ে আসবে না, এগুলো অ্যাটেন্ড না করলেও কিন্তু কম্পিটিশনের বাইরে চলে যাবে। আমি বলেছি না, যদি 18 লাখ ফর্ম ফিল আপ হয়, 20 লাখ ফর্ম ফিল আপ হয়, তার মধ্যে মাত্র জেনে রাখবে 1 লাখ ছেলে তোমার কম্পিটিশনের মধ্যে, কি 50,000 ছেলে কম্পিটিশনের মধ্যে। তো ওই কম্পিটিশনে বিট করতে হলে এগুলো কিন্তু ছেড়ে এলে চলবে না তোমাদের। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। ইজি কোশ্চেন কিন্তু দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ইজি প্রশ্ন কিন্তু ভুল হয়ে যাবে, কেন? কারণ মিনিট, দিন, ঘন্টা, শতাংশ এমন খেলা খেলেছে এখানে, তো ভুল হতে বাধ্য। কি করে করবে? মাথা ঠান্ডা করো। 15 মিনিট 1.5 দিনের কত শতাংশ? এখানে 1/2 চেয়েছে, এটার মানে আমরা বুঝতে পারছি 1 দিন আর হাফ দিন। কোনো ক্যালকুলেশন করো না, একটা জিনিস বলো আগে, 1 দিন মানে কত? স্যার 24 ঘন্টা। স্যার হাফ দিন মানে কত? স্যার 12 ঘন্টা। এর মধ্যে কোনো ডাউট আছে? 1 দিন মানে 24 ঘন্টা, হাফ দিন মানে 12 ঘন্টা, কি ডাউট থাকবে? টোটাল কতক্ষণের খেলা আমার? 36 ঘন্টার খেলা। টোটাল কতক্ষণের খেলা? 36 ঘন্টার খেলা। এখানে কি আছে স্যার? মিনিট আছে। তো 15 মিনিটটাকে আমাকে ঘন্টা করতে হবে। আমরা ছোটোবেলায় পড়েছিলাম মিনিটকে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। হয়ে গেল ঘন্টা। বলছে কত শতাংশ, কার কত শতাংশ, কত দিনের? তো টোটাল যে দিনটা মানে এখানে যে দিনটা বলেছে সেটা হচ্ছে 1.5 দিন, আর 1.5 দিন মানে কত? 36 ঘন্টা। এইটা আমার কোথায় থাকবে? নিচে থাকবে। আমি কি বলেছিলাম? তুমি 100-র মধ্যে 10 পেয়েছো, তো যত পেয়েছো সেটা উপরে, আর যতর মধ্যে সেটা নিচে। তো যত ঘন্টার মধ্যে বলেছে সেটাকে আমি নিচে রাখলাম, আর যত বলেছে সেটাকে আমি উপরে রাখলাম। বোঝা গেল? ঠিক আছে। আরে 15/60 ব্যাপারটা বুঝবে। আমি যেটা বলেছে যত দিনের মধ্যে বলেছে না, 1.5 দিন, 1.5 দিন মানে 36 ঘন্টা, আর 15 মিনিট মানে 15/60 ঘন্টা। তো এই 60টা আমি নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি, তাই 15/60 লেখা আছে, এটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ঠিক আছে, শতাংশ চেয়েছে, ইন্টু 100 করে দিলাম। এবার কাটাকুটি ছাড়া কিছু পড়ে আছে কি? ডাইরেক্ট কাটো না, 15 × 4 = 60, 4 25 100, তো 25/36 বেরিয়ে গেল। 25/36%। অ্যান্সার তো উকি মারছে এখানে, 25/36%। বলো কোথাও কোনো ডাউট আছে? তো এখানে না একটা ইউনিটে নিয়ে আসবে, সেম ইউনিট চাই এখানে। এটা একটা জিনিস মনে রাখবে, আমার ইউনিট কিন্তু এখানে সেম চাই। আমি তোকে পুরোটা ঘন্টায় নিয়ে এসেছি, 15/60 ঘন্টা, 1.5 দিন 36 ঘন্টা, তো একটা ইউনিটে নিয়ে এসেছি। তো শতাংশ চেয়েছে, ইন্টু 100 করে দাও লাস্টে, অ্যান্সার তোমার সামনে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে একজন শ্রমিকের বেতন 25% বৃদ্ধি করা হয়েছে। ঠিক আছে, নতুন বেতন কত পার্সেন্ট কমাতে হবে যাতে প্রাথমিক বেতন একই থাকে? দেখো আমি এই ধরনের অঙ্ক অনেক করেছি এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে প্রচুর প্রচুর আসে। সব থেকে বেশি আসা প্রশ্ন তো এগুলোই, অনেক প্রশ্ন আসে। সিম্পল কি করবে? 25%-এর মান স্যার 1/4। কি বলেছে? বৃদ্ধি করা হয়েছে, মানে 4 থেকে বেড়ে
5 হয়েছে, 4 থেকে বেড়ে 5 হয়েছে, তাই তো? এখানে কি বলছে 25% বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধি মানে কি বলেছে, উপরেরটা যোগ হয়ে যায়, নিচেরটার সঙ্গে উপরেরটা যোগ হয়ে যায়, মানে 4 থেকে বেড়ে 5 হয়েছে। ক্লিয়ার? বলছে নতুন বেতন কত পার্সেন্ট কমাতে হবে যাতে প্রাথমিক বেতন একই থাকে। আগে ছিল এটা, এখন হয়েছে এটা, যদি আমাকে কমাতে হয় তাহলে কত কমাতে হবে স্যার? 1 কমাতে হবে। কত কমাতে হবে স্যার? 1 কমাতে হবে। কতর মধ্যে কমাতে হবে না স্যার? 5-এর মধ্যে কমাতে হবে। পার্সেন্টেজ করতে বলেছে, শতাংশের মান চেয়েছে, তাই 100 দিয়ে গুণ করলাম। 5 20 100, 20% হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এটা তো ইজি কোশ্চেন ছিল, তাই না? এটা আশা করি সবাই ঠিক করেছো। 20% হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, নিচে কিন্তু ভুল করে আবার 4 করে দিও না এখানে, কারণ আমার বর্তমানে যা সিচুয়েশন সেটার উপরে কিন্তু বলেছে প্রাথমিক বেতনটা মানে একই থাকবে, তো কত কমাতে হবে। তো এখন তো আমার বর্তমানে 5 হয়ে গেছে না, 4 থেকে বেড়ে 5 হয়ে গেছে, তো এটা 5-এর ওপর কিন্তু ডিপেন্ড হবে। হ্যাঁ, যেখানে যেখানে স্টুডেন্টরা ভুল করো তোমরা, আমি সেই জায়গাগুলো তোমাদের ইন্ডিকেট করছি বারবার। তো 5-এর মধ্যে 1 কমাতে হবে, তাহলে 20% আমাকে কমাতে হবে। ক্লিয়ার? ওকে। তো চ্যাপ্টার আমাদের মক টেস্টে যা যা প্রশ্ন ছিল আমরা প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো প্লিজ তোমরা কিন্তু কমেন্টে বলবে তোমাদের এই ক্লাস কেমন লাগে, তোমাদের কমেন্টের উপর কিন্তু ভিত্তি করে আমি এই ক্লাসটা কিন্তু কন্টিনিউ করবো, ফাউন্ডেশন ব্যাচটা। ঠিক আছে? একদম প্রত্যেকটা চ্যাপ্টার আমি কমপ্লিট করাবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক করবে। আর তোমাদের আমি আরও একবার জানিয়ে রাখছি যে ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, শুধু ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ নয়, ম্যাথ করাচ্ছিলাম তাই বারবার ম্যাথ চলে আসছে। যারা ট্রেডের ফাউন্ডেশন ব্যাচ চাইছিলে, ওয়েল্ডার, ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, টু বি কন্টিনিউ চলছে। মাত্র যার প্রাইস আছে এখন 699 টাকায় তোমাদের পুরো ট্রেড কমপ্লিট। এখানে তোমরা রেকর্ডিং ভিডিও, চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস, এমসিকিউ, পিডিএফ সম্পূর্ণ বাংলা ভাষায় বোঝানো হবে, তোমরা স্যারের সাপোর্ট পাবে, সমস্ত কিছু এর মধ্যে কিন্তু থাকছে ট্রেডের ফাউন্ডেশন ব্যাচ। এলপি নন টেকনিক্যাল যে ক্লাস সিবিটি 1, সিবিটি 2 বোথ, এখন প্রাইস কত বললাম? 1499। কী করে পাবে আমি লাস্ট পর্যন্ত দেখো, বুঝতে পারবো। 1499 এটার প্রাইস আছে। যেখানে এনসিআরটি বলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো, একদম চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে করানো হবে। এর বাইরে তোমাদের কিচ্ছু ফলো, একটা বই পড়ার প্রয়োজন নেই, যা কিছু করানো হবে। আর 14,000 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নেওয়ার জন্য বললাম মাত্র 699 টাকা, সম্পূর্ণ বাংলা ভাষায়। এই টোটাল 10টা সাবজেক্ট তোমরা পেয়ে যাবে। আর যদি কেউ প্রিন্ট নিতে চাও বাড়িতে, 1599 এটার প্রাইস পড়বে। একদম সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে সাজানো আছে। আর এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। যে কোনো কোর্স নাও, সেই কোর্সটা ওয়েল্ডার নেবে তো ওয়েল্ডার লিখে পাঠাও, যদি পিডিএফ নেবে তো পিডিএফ লিখে পাঠাও। পেমেন্ট ডিটেলস পাঠানো হবে, পেমেন্ট করার পর এখান থেকে তোমাকে কল করে সমস্ত যোগাযোগ করে নেওয়া হবে। ঠিক আছে? আর যদি কেউ অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিতে চাও, অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল করো, তোমাদের ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে থাকবে। এখান থেকে রেজিস্টারে ক্লিক করবে, রেজিস্টারে তোমাদের মোবাইল নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপি পুট করবে, খুলে যাবে। ওটিপি পুট করার পর তোমাদের এখানে চলে যাবে। এই কোর্সের প্রাইস নিয়ে এখন সব ডিসকাউন্ট চলছে। পেড কোর্সে যাবে, পেড কোর্সে যাওয়ার পর তোমরা এখান থেকে স্ক্রল করে দেখে নেবে, ডাইরেক্ট তোমরা কিন্তু এখান থেকেও কোর্স বাই করে নিতে পারো। আর যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে বা হোয়াটসঅ্যাপ করবে। আর প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টে জানাও, আর ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরে ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।